সময় আমাদের স্কুলগামী ছেলে মেয়ে, এটা লাখ লাখ না কোটি কোটি ছেলে মেয়ে, তারা তাদের ছাত্র জীবন সমাপ্ত করছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। সেখানে তারা কোরআনের সংস্পর্শে আসতে পারছে না, তারা ইসলামের মৌলিক শিক্ষা তারা গ্রহণ করতে পারছে না, সেই সুযোগ তারা সেখানে পাচ্ছে না। ওলামায়ে কেরাম ওয়ারিসে নবী হিসাবে তাদের জন্য দায়িত্ব কর্তব্য সর্বশ্রেণীর মুসলমানদের দ্বীন এবং কোরআন শিক্ষার উপযোগী ব্যবস্থাপনা করা, তাদেরকে ঈমান ইসলাম থেকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলা। যে নানা রকমের ষড়যন্ত্র চক্রান্ত, এই ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলায় আমাদের সাধ্য অনুযায়ী তাদের ঈমান ইসলাম হেফাজতের জন্য পদক্ষেপ গ্রহণ করা, এটা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিম্মাদারি। অনেকে এখন নতুন প্রজন্মকে দ্বীনের উপরে টিকায় রাখার মাধ্যমই হচ্ছে জ্ঞানের চর্চা, শিক্ষা দীক্ষা, সঠিক ঈমানের চর্চা, সঠিক কোরআনের চর্চা, সঠিক মাসাইলের চর্চা, সঠিক আল্লাহ রাসূলের সিরাত ও তার আদর্শের চর্চা। এগুলো যদি না হয় তাহলে এই নতুন প্রজন্ম পথচ্যুত হবেই হবে। এই জন্য এই বক্তব্যের তালিম এটা চলতেই হবে যে কোনো। अगर कोई स्कूल में महफूज रहा, तालीम के ज़माने में महफूज रहा, कैसे महफूज रह सकता है? यही आफ्टर स्कूल मकतब। उधर वायरस है या एंटी वायरस है, इसको और मजबूत करना, इंडिपेंडेंट करना, खुद कफील करना, हर घर तक पहुंचाना, मस्जिद टारगेट करके मस्जिद के इहाते में जितने घर हैं हर बच्चे का सर्वे मस्जिद के पास रखना। कौन बच्चा 5 साल का हो गया, 10 साल का हो गया, 4 नंबर घर 5 नंबर घर में 4 बच्चे 10 साल से ऊपर की एज के हैं लेकिन अभी तक आफ्टर स्कूल को नहीं आते हैं, उनको जाना, उनको कन्विंस करना, मकतब में बच्चे को बुलाना। उधर वायरस दिया जा रहा है तो इधर एंटी वायरस। সেমি নাস্তিক, শিকি নাস্তিক হয়ে রয়েছে, আধা নাস্তিক হয়ে রয়েছে। এই জন্য আফতার স্কুল মক্তবে যারা পড়াবেন তাদের কাছে চ্যালেঞ্জগুলো জানা থাকতে হবে। উম্মতের এই যে একটা বড় ক্রাইসিস, এই ক্রাইসিসটা দূরের জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে মেহনতগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। বা স্কুল অথবা কোনো ইনস্টিটিউট সম্মিলিতভাবে পড়ানো হয়। অভিজ্ঞতায় দেখা গিয়েছে যে গোটা পৃথিবীতে যে সমস্ত মক্তবে পৃথক পৃথকভাবে পড়ানো হয় তার তুলনায় সম্মিলিতভাবে পড়ানো হয় যে সমস্ত মক্তবে, সেগুলি বেশি। পড়ানোর অর্থ হলো সমস্ত ছাত্রকে একসাথে পড়ানো এবং শিক্ষক একই ক্লাসের সমস্ত ছাত্রকে একসাথে পড়াবেন এবং সমস্ত ছাত্র একসাথে পড়বে। এইভাবে ছাত্রদের সম্পূর্ণ সমস্ত ছাত্রের উপর একসাথে নজর রাখতে পারেন, যার কারণে বাচ্চারা দুষ্টুমি করার সুযোগ পায় না। পড়ার মনোযোগ কম দেওয়া ছাত্ররা অথবা যারা দ্রুত পড়া মুখস্থ করতে পারে না, তারা পাঠ্য বিষয়টি বারবার শোনার কারণে মুখস্থ করে নিতে পারে। ছাত্রদের মধ্যে এক অপরের থেকে এগিয়ে যাওয়ার আগ্রহ তৈরি হয়, ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয় এবং সংকোচ দূর হয়। ছাত্ররা শিক্ষার পরিবেশ পায়, তাই সহজে ক্লাসরুমে পড়া মুখস্থ করে নিতে পারে।